ফরিদপুরে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩,১৬২ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তাদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১৯ কোটি ২৯ লাখ টাকা অর্জন করারও তথ্য মিলেছে। আজ তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলোচিত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে কারি কারি টাকা লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। দুদকের নথিতে দেখা যায়, নিক্সনের ব্যাংক হিসাব মোট ৫৫টি। এসব হিসেবেই লেনদেন হয় ১,৪০২ কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৮ কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে ৭ কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে, তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১,৭০০ কোটি টাকার বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৮ কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন।